না অভিযোগটা আমি নিজেই অভিযোগ দেখে আসছি ফিজিক্যালি। অভিযোগটা হলো মানে 20 টাকা পৌরসভা কর্তৃক দেওয়া হয়েছে টোল চার্জ, আদায় হচ্ছে 60 টাকা, এটা হলো অভিযোগ। তো অভিযোগের মধ্যে আপনার বাকি যে 40 টাকা এটা যারা আদায় করছে দেখা যাচ্ছে 20 টাকার স্লিপই আদায় হচ্ছে 60 টাকা, বাকি কোনোটার স্লিপ দেওয়া হচ্ছে কোনোটা দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে যারা সিরিয়াল বা লাইন মেনটেন করে তাদেরকে, এটা তো আনঅফিশিয়াল, এটা তো সবাই মনে হয় সিএনজি যাদের আপত্তি নাই, এটাই আমাকে বলছিল যে আমাদের আপত্তি নাই, ওই যে সিরিয়াল মেনটেন করে দেয় তাকে আমরা এমনি কিছু টাকা দিই, সেটা সমস্যা নাই। কিন্তু বাকি যে বললাম যে 20 টাকার সাথে আরো 10 টাকা ওরা দিতে রাজি, কিন্তু আরো যে 30 টাকা এটা তারা দিতে রাজি না। তারা বলতেছে যে এটা শ্রমিক সংগঠন, মালিক সংগঠন, কল্যাণ ফি এই সেই যে নামে হচ্ছে, এটা আমরা দিতে চাই না। এখন তাহলে তারা যারা, তাহলে তারা ওদেরকে ইনফ্লুয়েন্স হয় করতে পারে নাই যে তারা এই জন্য দিচ্ছে না, অথবা তারা যে মূল্যে আদায় করতেছে সেটা ক্লিয়ার না। এখন এইটার সাথে আমার পৌরসভার দায়টা চেপে গেছে, কারণ হলো পৌরসভার স্লিপের সাথে এই আদায়গুলো চলমান। তো পৌরসভার স্লিপের সাথে যদি আদায়টা চলমান তো হওয়ার কথা না। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে 20 টাকার সাথে 60 টাকা আদায় হচ্ছে, তো 30 টাকা এদিকে ভাগ হয়ে যাচ্ছে, 30 টাকা এদিকে ভাগ হয়ে যাচ্ছে, এরকম একটা অভিযোগ। মানে আমি যেটা মোদ্দা কথায় বুঝলাম ফিজিক্যালি কি, কিন্তু আমি আসলে অভিযোগকারী। এখন অভিযোগকারী যিনি আমাকে সকালে ফোন দিছে তার অভিযোগ যেটা, যে স্যার আমাকে 9টায় ফোন দিছে যে স্যার আমার সিএনজিটা তো রাস্তার মধ্যে সিগন্যাল দিছে জোর করে, মানে টোল চার্জের জন্য, তা আমি যে হঠাৎ করে থামাইছি পিছন থেকে আমার নতুন সিএনজিতে ট্রাকটা মেরে দিছে, তাহলে স্যার আমার সিএনজির ক্ষতিপূরণ কে দিবে? না আমরা কিন্তু বাড়ি বসে বাড়ি আর অন্য কোনো গেট লোকের সামনে গেট লোকের সামনে। এই যে আপনি তো বলুন, কিছু সিএনজি ড্রাইভার আমাদের কাছে কমপ্লেন করে যে স্যার 20 টাকার রিসিপ্ট দিয়ে আমাদের কাছ থেকে 50 টাকা আদায় করতেছে। আমি কিছু লোকের নাম নোট করে নিয়ে যাই এবং তাদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করি, তারা ফোন রিসিভ করে না। তার মধ্যে একজনকে আমি ধরতে পাই, সেটা হলো শ্যামল, যে চেইন মাস্টারের কাজ করে। তার কাছে আমি জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে কিছু সময়ের জন্য সে 50 টাকা করে আদায় করেছে, কিন্তু সে শুরুতেই অস্বীকার করে, পরবর্তীতে স্বীকার করে। তাকে আমি বলে রাখছি যে পরবর্তীতে তুমি যদি সিট 20 টাকা দাও তাহলে 20 টাকায় আদায় করবে। সে রাজি হয়েছে যে পরবর্তীতে আর এইরকম কাজ আমি করব না। তা আপনাদের মাধ্যমে আমি মেসেজটা মানে জানাইতে চাচ্ছি যাতে এইরকম কোনো বিশৃঙ্খলা না হয়। পৌরসভা বা উপজেলা প্রশাসন কর্তৃক যেটা নির্ধারিত আছে ওই নির্ধারিত টাকাটা যাতে সবাই আদায় করে। যে ব্যক্তিরা আদায় করবে তাদের কাছে যাতে সরকারি ভাবে একটা আইডি কার্ড থাকে, যাতে আমরা আসলে ইন্ডিকেট করতে পারি যে না সরকার কর্তৃক এটা অনুমোদিত। নাহলে আমরা আসলে একটু হেজিটেশনে পড়ে যাই যে এটা অনুমোদন আছে আর কোনটা অনুমোদন নাই, এটাই আমাদের বুঝতে কষ্ট হচ্ছে স্যার। তা আপনারা যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, শেরপুর উপজেলা বা পৌরসভা আপনাদের মানে ছত্রছায়ায় আমরা চলবো। আমরা সঠিক দিক নির্দেশনা চাচ্ছি যে আসলে কোনটা বৈধ জিনিস আর কোনটা অবৈধ জিনিস, এটা যদি আমাদেরকে একটু স্পষ্ট করে দেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। কারণ আমরা অত লেখাপড়া জানি না, কোনটা সরকার অনুমোদন দিছে আর কোনটা অনুমোদন দেয় না, এগুলো জিনিস নিয়ে প্যাঁচ খেয়ে আসলে আমাদের মানে মাঠ পর্যায়ে আমাদের বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি হচ্ছে স্যার। এটা দয়া করে আপনারা একটু স্পষ্ট করে দিবেন, এটাই আমার কথা স্যার। আচ্ছা আর কেউ? 69টা ট্রেড ইউনিয়ন, 69টা ট্রেড ইউনিয়নের ভিতরে আন্দোলন করতেছে শুধুমাত্র ইজি বাইক যারা চালায় চালকরা, এরাই এদের আলোচনার টেবিলে আসতে যায়, সবাই আমরা একত্রিত হয়েছি আর কি। এটা আমরা বিগত দিনে যেটা জানতেছিলাম যে পৌরসভায় কোনো টেন্ডার দেওয়া হয়নি, এবারই প্রথম টেন্ডার দিচ্ছে। যেহেতু সরকারি রাজস্ব সরকার রাজস্ব পাক, এটা আমরা চাই। কিছুদিন আগে এই আন্দোলনকারী যারা রাজপথে মিছিল করছে, বিক্ষোভ করছে, তারা মালিক সমিতির একটা বিষয়ে আন্দোলন করছে, মিছিল করছে। মালিক সমিতি কাদের এটা আগে ক্লিয়ার করতে হবে। আন্দোলনকারীরা হুট করে একটা বিষয় আসলো, রাস্তায় নেমে গেলাম, নেমে যাওয়ার পরে আন্দোলন করলাম, মিছিল করলাম, তাহলে এই মালিক সমিতি কাদের? আমাদের।
আমরা যারা অটো মালিক, আমাদেরই মালিক সমিতি, তাহলে আমাদের মালিক সমিতির বিরুদ্ধে আমরাই মিছিল করেছি। আমরা বুঝেই না, জানি না, অথচ একজন হুজুর দিল, আমরা রাজপথে যাই মালিক সমিতির বিরুদ্ধে মিছিল করলে মালিক সমিতি বন্ধ থাকবে। তাহলে মালিক সমিতি যদি বন্ধ থাকে তাহলে কি মালিকদের সুবিধা অসুবিধা কোথায় জানাবে? উপজেলাতে জানাবে, নাকি মালিক সমিতির সংগঠন যেখানে রেজিস্ট্রেশনকৃত সংগঠন আছে শ্রম মন্ত্রণালয় থেকে যেখানে লাইসেন্স দিছে সেই লাইসেন্স সেই সংগঠনে জানাবে, নাকি রাস্তাঘাটে যেসব প্রতিনিধি তাদের বাড়ি বাড়িতে জানাবে? এটা আমার আন্দোলনকারী ভাইদের কাছে প্রশ্ন। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে এখানে সবাই আপনারা অনেক সিনিয়র, আমরা হয়তো নতুন নেতৃত্বে আসছি। 5ই আগস্টের ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে অনেক আগে অনেকেই লুটপাট করছে। আমি আমার জানা মতে জানা নাই যে অটো চালকরা যারা এখন অটো চালক আছে এরাই কিন্তু ওই সময়ই ছিল। একটা মিছিলও কিন্তু ওরা রাজপথে বাই করতে পারে না। যাই হোক, গণতান্ত্রিক অধিকার, তারা তাদের দাবি তুলে ধরছে। আসলে বৈধতা দেখা উচিত। গুরুত্বপূর্ণ কথা বলছে রোমান ভাই যে আসলে বৈধ কোনটা, মালিক সমিতি বৈধ নাকি পৌরসভা বৈধ? বৈধতা দেখা উচিত। যদি ওনাদের সংগঠন না চায় অবশ্য সংগঠন বন্ধ থাকবে, আর সংগঠনের বিরোধী কারা কারা কার্যকলাপে থাকবে সে বিষয়ে সংগঠন ব্যবস্থা নেবে। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হলো মালিক সমিতির 20 টাকা আর পৌরসভার হলো 20 টাকা। শ্রমিক ইউনিয়নের 10 টাকার জন্য আবেদন করা হয়েছে। সেটা আমাদের শ্রমিকরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টেলিফোন করে একটা ধূম্রজাল সৃষ্টি করছে। এখানে মাননীয় ইউনো মহোদয়, আপনি জানেন এবং পর্যবেক্ষণ করবেন, আমাদের পৌরসভাতে কোনো গাড়ি রাখার জায়গা নাই। আমরা ব্যক্তিগতভাবে আমরা পৌরসভাকে রাজস্ব আয় দিতে ইচ্ছুক এবং দিয়ে আসছি, কিন্তু আমরা নিজের উদ্যোগে নিজে একটি জায়গা ভাড়া নিয়ে সেই জায়গাতে আমরা গাড়িগুলো রাখি। সেটা হলো করতোয়া ব্রিজের ওই পাশে, সেখানে আমাদের নিজস্ব জায়গা। ওটা হলো আপনার ওই ঘাটপাড় মসজিদের জায়গা। সে জায়গাটা আমাদের ভাড়া দিতে হয়। পাশাপাশি এই জায়গাটা ভাড়া দেওয়ার কারণে গাড়িটা যখন দূরে থাকে সেখানে প্রতিনিয়ত আমাকে টেলিফোন করে সেই গাড়িগুলো আনতে হয়। এবং আমার এখানে 5 জন লোক, আগে 4 জন কাজ করতো, এই গাড়িটা ফাঁকে রাখার জন্য 5 জন এখানে লোক হয়েছে। সেখানে আমরা কনসিডার করে 20 টাকা করেছি হলো এই চেন মাস্টারদের আর ফিল্ড ভাড়া পাবো। আর পৌরসভা আপনার ধার্যকৃত টাকা এইটা তোলা হয়। আর শ্রমিক ইউনিয়নটা যে শ্রমিকের টাকাটা তোলে তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা 30,000 করে টাকা নেয় শ্রমিক ইউনিয়ন থেকে। অ্যাক্সিডেন্ট করলে তাদের দেওয়া হয় 10,000 পঙ্গু ভাতা। তাদের মেয়েদের বিয়ে দেওয়া হলে তাদেরকে দেয় হলো 5,000 টাকা। তো এইটা হলো শ্রমিক ইউনিয়নের বিষয়। যখন শ্রমিক ইউনিয়নটা এর সাথে সম্পৃক্ত হয়েছে সেই সময় ওনারা বিভিন্ন ভাবে রং লাগিয়ে আর্মি মহোদয়দের আপনাকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন ভাবে অভিযোগ করে যে আমরা নাকি চাঁদাবাজ। তা আমরা এখানে বলতে চাই, স্যার আপনার পৌরসভার শুধু চাঁদা এটাই নেওয়া হবে, আমরা কোনো চাঁদা নেব না। কিন্তু এই শেরপুরে যে জ্যাম হবে, যে জটলাটা সৃষ্টি হবে, তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা নিরসন করবে সেখানকে। এটা নিরসন করতে গেলে অবশ্যই লোকের প্রয়োজন, অবশ্যই সেখানে মেহনতের প্রয়োজন, শ্রমিকের প্রয়োজন।